আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখনও কখনো এই রান্নাটি খাইনি। অনেকের মুখে শুনেছি, কিন্তু আজ ফার্স্ট টাইম এটা রান্না করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারছেন যে কি রান্না করব। তো এটা হলো কলার যে থোড় বলে, আমাদের এখানে থোড় বলে। জানি না আপনাদের ওখানে কে কী নামে ডাকেন। তো কমেন্টস বক্সে জানাবেন কে কীভাবে বলেন এটাকে। তো যাই হোক, সর্বপ্রথমে কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি, আর এটাতে এবার কুচি করে কেটে নিচ্ছি। তো যাই হোক, এটাতে মনে হচ্ছে না আমার খুব বেশি ভালো কুচি হচ্ছে। তো আমি তো বেশি একটা পারি না, তো আর ফার্স্ট টাইম আজকে রান্না করব, কিভাবে কাটতে হয় সেটাও জানি না। তো আমাদের বাড়িতে যে মহিলা কাজ করে আর কি, যে কাকিমা, সেই কাকিমাই বলছে আমাকে দাও, আমি সুন্দর করে কেটে দেব। তো উনি দেখেন কতটা ভালো করে এটাকে কুচি করে কেটে দিচ্ছে, আর কি সুন্দর করে কুচি হয়ে যাচ্ছে, আর এভাবে করে পানিতে রেখে দিচ্ছে। যাই হোক, কলার থোড়টা যখন কাটছিল উনি কিন্তু ছিলে নিয়েছিল, আর এক এক করে পিস পিস করে কেটে ভিতর থেকে ওই যে মাকড়সার জালের মতো যেটা, সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছিল। এটা নাকি এভাবেই করে রান্না করতে হয়। আর ওই মাকড়সার জাল যে রয়েছে যেটা, ওটা যদি আমরা না ফেলে দিই তাহলে কিন্তু ওটা ওইভাবেই থেকে যাবে, মানুষের সামনে দিতেও কিন্তু খুবই খারাপ লাগবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আসলে ধুয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছ আর সরিষার তেল। একে একে উপকরণগুলো এবার দিয়ে দেবো। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি করে কাটা, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এইগুলো দেওয়ার পরে এবার আমি উল্টাপাল্টা করে মাখিয়ে নিব, যেন সব এই থোড়ের মধ্যে চলে যায়। জানি না কে কীভাবে রান্না করে, কিন্তু আজকে আমি এভাবেই রান্না করছি, দেখা যাক কেমন হয়। তো যখন উল্টাপাল্টা করে ভালো করে নেড়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে। আগে কতগুলো ছিল, কিন্তু এখন নরম হয়ে একেবারে চিপসে গিয়েছে। আর এর ভিতর থেকে আমি কিন্তু এর মধ্যে কোনো পানিই দেইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম আর বসিয়ে দিয়েছিলাম রান্না, আর তার থেকে কতগুলো পানি বেরিয়েছে। তো এই পর্যায়ে আসলে আমার ওটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি ভাজির কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি গোটা এখানে পেঁয়াজ কুচি এবং এখানে রসুন কুচিটা ভালো করে বাদামি কালার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার বাদামি কালারটা হয়ে গিয়েছে। ওই যে সেদ্ধ করে রাখা থোড় আর তার সঙ্গে মাছ, চিংড়ি মাছ, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছিলাম। তো ব্যাস, হয়ে গেল রান্না। তো বন্ধুরা, কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।